পরিণত করতে চায়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমি আপনাদের সন্তান হিসেবে মানুষকে শত্রুতার পরিবর্তে ভালোবাসার রাজনীতি বাংলাদেশে উপহার দেব ইনশাআল্লাহ। এজন্য আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে সকলের অধিকার সকলে পাওয়ার জন্য, হুমকি ধামকি মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ঐতিহাসিকভাবে এখানে সব ধর্ম বর্ণের মানুষ একটি সম্প্রীতির বন্ধনে বসবাস করে এসেছে। বিগত 5 তারিখের পর থেকে আমরা আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুদের জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলাম। আগামীতে যতদিন আমরা বেঁচে থাকব, আমাদের অন্য ধর্মাবলম্বী ভাই বন্ধুদের জন্য তার ব্যবসা প্রতিষ্ঠান, তার ধর্মীয় উপাসনালয় সবকিছু আমাদের কাছে আমানতে পরিণত থাকবে ইনশাআল্লাহ। আমাদের জ্ঞান থাকা সত্ত্বে, আমাদের জীবন থাকা সত্ত্বে আমাদের হিন্দু ভাইদের এবং বোনদের সম্মান এবং সম্পদের কোনো ক্ষতি আমরা হতে দিব না। আমরা আমাদের সকল মতের আমরা স্বাধীনতা দিতে চাই। এই বাংলাদেশ 12 আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ বিভিন্ন পীর খানকার বাংলাদেশ। সুতরাং সকল মত এবং পথের মানুষ একসাথে মিলে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। কেউ কারোর উপরে কোনো প্রকার জুলুম এবং অবিচার করতে পারবে না। কেউ কারোর উপরে কোনো প্রকার অন্যায় অবিচার করতে পারবে না। কোন প্রকার খারাপ প্রকৃতির লোক, সে আমার দলের লোক হলেও আমার কাছে আশ্রয় পাবে না। আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে সকলকে সাথে নিয়ে সৎ এবং দুর্নীতিমুক্ত যোগ্য মানুষ, সে কোন দল করে এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। সে সৎ মানুষ কিনা, দুর্নীতিমুক্ত কিনা, এই বিবেচনায় তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই চুয়াডাঙ্গার উন্নয়নকে আমরা এগিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের জন্য এই বাংলাদেশকে আমরা একটি নিরাপদ আবাসস্থলে পরিণত করব। তাদের যোগ্যতা এবং মেধা অনুযায়ী তারা তাদের কর্মক্ষেত্র খুঁজে পাবে, সবাই স্বাধীনভাবে চলার স্বাধীনতা পাবে। এটা আমাদের ইশতেহার এবং এটা আমাদের নিশ্চয়তা মা বোনদের জন্য। কোন মা বোনকে কথা বলার আগে আমরা সকল পদ্ধতিতে পর্যায়ে আমরা দেখতে পাই এই চুয়াডাঙ্গা জেলাকে সি ক্যাটাগরির জেলা হিসেবে মূল্যায়ন করা হয়ে থাকে। আমি আপনাদের সন্তান হিসেবে বলছি, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আল্লাহ যদি আমাদেরকে সংসদে যাওয়ার তৌফিক দান করে, এই চুয়াডাঙ্গা জেলার সকল মানুষকে সাথে নিয়ে এই জেলাকে সি ক্যাটাগরির জেলা থেকে এ ক্যাটাগরির জেলাতে উন্নতি করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার দেশের মানুষ, আমার আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মানুষ সরকারের কাছে গাড়ি বাড়ি চায় না, কিন্তু তারা অসুস্থ হলে তার সুচিকিৎসা পেতে চায়। আমরা আপনাদেরকে বলছি, আমাদের এই বৃহত্তর চুয়াডাঙ্গা আলমডাঙ্গাকে চিকিৎসা ক্ষেত্রে একটি আমূল পরিবর্তন আনা হবে। আমাদের যে হাসপাতালটি আছে 250 শয্যা বিশিষ্ট, অথচ সেখানে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের সুবিধা আমাদেরকে দেয়া হয়। আমরা এই ব্যবস্থাপনা ভেঙে দিয়ে নতুন ব্যবস্থাপনা তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, অথচ 20 শয্যা বিশিষ্ট হাসপাতালের সুযোগ সুবিধা আমার নাগরিকেরা পেয়ে থাকে। আমরা বলছি, আল্লাহ আমাদের কবুল করলে প্রথম 100 দিনের মধ্যে এই হাসপাতালকে আধুনিক মানের একটি হাসপাতালে পরিণত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এছাড়া আমার এই আলমডাঙ্গাবাসী শহরের মানুষ, বৃহৎ একটি অঞ্চলের মানুষ, তারা হাসপাতালের জন্য, চিকিৎসার জন্য বিভিন্নভাবে তারা বঞ্চিত হয়ে থাকে। এজন্য আমরা বলেছি, আমাদের ইশতেহারের মধ্যে আমরা দিয়েছি, এই আলমডাঙ্গা শহরে আমরা একটি মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের মায়েদের জন্য, আমাদের বোনেদের জন্য
চিকিৎসার একটি সুবন্দোবস্ত করার জন্যই আমাদের উদ্যোগ হবে ইনশাআল্লাহ। এছাড়া আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী তার ইশতেহারে ঘোষণা করেছে 5 বছরের নিচের শিশু আর 60 বছরের বয়স্ক মানুষ, ঊর্ধ্ববয়স্ক মানুষ তারা রাষ্ট্র কর্তৃক ফ্রি চিকিৎসা ভোগ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মানুষ কৃষির উপরে দাঁড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। আমি একজন কৃষকের সন্তান, সুতরাং আমার কৃষকদের যে সিন্ডিকেটের কারণে তাদেরকে হয়রানির শিকার হতে হয়, সেই সিন্ডিকেট আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই। সার কীটনাশকের কোনো সিন্ডিকেট থাকবে না, বাজার ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট থাকবে না। আমার কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে যে পণ্য উৎপাদন করে তার ন্যায্য মূল্য তাকে দেয়া হবে ইনশাআল্লাহ। এছাড়া এই বৃহৎ কৃষি প্রধান এরিয়ার কৃষি পণ্য সংরক্ষণের জন্য আমরা হিমাগার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের পণ্যগুলোকে সংরক্ষণ করার মতো আমার বয়সে বড় ভাইয়েরা, সমবয়সী ভাই এবং বন্ধুরা, আমাদের সকলের সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বিভাগের বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, আমার প্রাণের আলমডাঙ্গাবাসী, সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় আলমডাঙ্গাবাসী, আমি আজকে আপনাদের সামনে প্রধান অতিথি হিসেবে কথা বলছি না। আমি জামাত ইসলামীর কোন নেতা হিসেবে আপনাদের সামনে দাঁড়াই নাই। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের সন্তান হিসাবে। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের ভাই হিসাবে। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের বন্ধু হিসাবে। সম্মানিত আলমডাঙ্গাবাসী, আপনাদের প্রতি বলতে চাই, আমার প্রতি আস্থা রাখুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমৃত্যু আমি যে অবস্থায় যেখানেই থাকি না কেন, আমার পরিচয় আপনাদের সন্তান কিংবা ভাই হবে ইনশাআল্লাহ। সম্মানিত আলমডাঙ্গাবাসী, আমি এই আলমডাঙ্গাতেই বড় হয়েছি, এখানে আমার লেখাপড়া হয়েছে, আপনাদের সামনে আমি বড় হয়েছি। ভাঙা নদী যা আছে এইগুলো খননের মধ্য দিয়ে আমরা আমাদের কৃষি ব্যবস্থাকে আমাদের জন্য সহজীকরণ করতে চাই। আমরা আমাদের সকল মানুষের রিক্রিয়েশনের জন্য আলমডাঙ্গা চুয়াডাঙ্গাতে একটি সুস্থ ধারার আমরা বিনোদন। যে সম্মানিত আলমডাঙ্গাবাসী, আপনাদের এই উপস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী আলম